আমাদের উঠলো বাই তো কটক যাই। হঠাৎ করে দুপুরবেলা বিরিয়ানি যেই মনটা করলো, সঙ্গে সঙ্গে আমি আমার বর আর ছেলে মিলে চলে গেলাম আমাদের শ্রীরামপুরে সদ্য খেলা বিরিয়ানিজমে। তোমাদের চারপাশটা একটু দেখিয়ে দিই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন একদম। তো আর দুপুরের দিকটা ফাঁকাই ছিল। সত্যি বলতে নাম বিরিয়ানিজম হলেও বিরিয়ানি ছাড়া অন্যান্য আইটেমও কিন্তু পাওয়া যায়। আমাদের আজকে টার্গেটই ছিল আজকে আমরা মাটন বিরিয়ানি খাবো। মনটা কেমন মাটন করছিল, কিন্তু অগত্যা চতুর্দিকে নানা রকম মেনু ঠেনু দেখে অবশেষে যখন বিরিয়ানি অর্ডার করলাম, বলল যে মাটন বিরিয়ানি হবে না। অগত্যা আমাদের সবসময় পছন্দের আমিনি আমাদের হাত বাড়িয়ে ডাকছিল, এসো এসো আমার কাছে এসো, আমাকে ছেড়ে এভাবে যেতে হয়, নতুন বলে কি নতুন জায়গায় চলে যাবে। তো ওখানেই ঢুকে পড়লাম আমরা কিন্তু বিরিয়ানি খেতে। আর সত্যি বলতে আমিনি আর বিরিয়ানি সেটা তো আলাদা করে আর কোনো তুলনাই হয় না, আমার তো ভীষণ ফেভারিট। তারপরে দেখো ভেতরে ঢুকে পড়েছিলাম, আর দুপুরবেলা ছিল বলে খুব যে একটা ভিড় ছিল তা নয়, তবে হালকা হালকা শান্ত পরিবেশে বেশ ভালোই লাগছিল। এরপর কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম 3 প্লেট মাটন বিরিয়ানি। আমার ছেলে কিন্তু 3 প্লেটেই অর্ডার দিতে বলেছিল, কারণ ওর কিন্তু 1 প্লেটই লাগবে, কারণ আমরা যা অর্ডার করি ওর কিন্তু সেটাই চাই। ওর কিন্তু অল্প বা হাফ প্লেট তুলে দিলে হবে না, খেতে পারবে না, কিন্তু নিতে হবে। আর এদিকে দেখো কাবাবের নানা রকম মেনুর আইটেম ছিল, একটার মধ্যে তোমাদের সবই খুলে খুলে দেখালাম। তোমরা আমিনিয়া যারা যাও বা এসেছো এখানে তারা জানো। আর এদিকে কিন্তু বিরিয়ানির বিভিন্ন আইটেম, কিন্তু আমরা নর্মাল কলকাতার বিরিয়ানিটাই নিয়ে নিয়েছিলাম। তার কারণ হচ্ছে হায়দ্রাবাদি বা লখনৌ এইসব বিরিয়ানিতে একটুখানি স্পাইসি হয়, তো সেটা খাবো না। তো এরপর দেখো চলে এসেছিলো কিন্তু সুন্দর একদম গরমা গরম মাটন বিরিয়ানি, তেমনি ফ্লেভার। আর আমিনিয়ার তো কথাই হবে না, তার সাথে এই যে এখানকার স্পেশাল মশলা রায়তাটা, সেটা তো জবাবই হবে না, এটার প্রেমে আমি সবসময় পড়ে যাই। তার সাথে ছিল অনিয়ন স্যালাড। তো ছেলেও দেখো 1 প্লেট নিয়ে নিয়েছে, কিন্তু আমি জানি ও খেতে পারবে না। আর এদিকে দেখো মাটনটা ছিল বেশ বড় সাইজের, আর তার সাথে কোয়ালিটি ছিল ভীষণ নরম এবং সফট, আর আলুটাও বেশ বড় ছিল। আর আমার সত্যি বলতে বিরিয়ানির সব কিছুর মধ্যে আলুটা খুব ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া শুরু করলাম। আর আমিনিয়া বলতে তার খাবার তো আলাদা করে কোনো কিছু রিভিউ দেওয়ার দরকার নেই। আর আমার ছেলে দেখো ক্যামেরায় আসতে পারলে বাঁচে, যে কীরম হয়েছে, কীরম অ্যাক্টিং করছে শুধু দেখো। তো যাই হোক, তারপরে একটুখানি রায়তাটা টেস্ট করলাম। সত্যি বলতে রায়তাটা এখানে আমার ভীষণ ফেভারিট, আর এই রায়তাটার প্রেমে পড়ে আমি বাড়িতে এই রায়তাটা বানিয়ে থাকি। তো এরপর ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে বেশ পেট পুজো মিটিয়ে অগত্যা কিন্তু মনটাকেও শান্তি করা গেল। যখন খিদে পায় না, তখন কিন্তু মনের শান্তি যতক্ষণ না হয় সেই খাওয়াটা মেটে না। তো যাই হোক, আর এদিকে দেখো দেখতেই পাচ্ছ পার্সেলও নিয়ে নিয়েছিলাম, কারণ আমার ছেলে কিন্তু পুরোটা খেতে পায়নি। আগেই বলেছিলাম ও দেখে নেওয়া, খাওয়ার বেলায় ও নেই, অর্ধেক প্লেট খেলেই বাদ বাকিটা পার্সেল করে নিল। এখানে সুবিধা একটা রয়েছে যে পার্সেলের ব্যবস্থা রয়েছে, অবশ্যই এখন অনেক জায়গাতেই এই পার্সেলের ব্যবস্থাটা রয়েছে, সেটা কিন্তু খুব ভালো জিনিস, নষ্ট করতেও ইচ্ছা করে না খাবার। আর এই দেখো এখানে আমিনিয়া স্পেশাল সুন্দর কিন্তু পান মশলাও পেয়ে গেলাম। খাওয়া দাওয়া করে বসে আছি পেমেন্টের জন্য। খুবই টেস্টি, আমিনিয়া মানেই টেস্টি, আর আমিনিয়ার বিরিয়ানিতে সবসময় খুবই পপুলার, তাই না? আর আমরা এলে প্রায় আমিনিয়াতেই আসি। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে